না, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আমাকে যে কোনো সময় ওরা মেরে ফেলতে পারে, যে কোনো সময় ওরা আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, ওরা যে তুই বাংলাদেশের যে প্রান্তে থাকবি, তোকে আমরা যদি পাই, তোকে আমরা টুকরা টুকরা করবো। তোর ফ্যামিলির সবাইকে যতগুলো টুকরা করছি তার চাইতে আরো ডাবল টুকরা তোকে করবো। তোকে কুবাইয়া পিস পিস করে তোকে মারবো। আমার বাচ্চাদেরকে নাকি ওরা পিস পিস করে মারবে। আমি জানি না, কিন্তু শুধু নাম্বারে ফোন দিয়া অচেনা নাম্বারে ফোন দিয়ে আমাকে এই হুমকিগুলো ওরা দিছে। আমার এই হাত ভেঙে ফেলছে, আমার এই হাতের মধ্যে 27টা জনে বাইরে আইছে, আমার এই পাটা ভেঙে ফেলছে। আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি এক বাথরুমে ডাস্টবিনের কুয়ার মধ্যে বসে থেকে আসবো সকাল 9টা থেকে রাতের 11টা পর্যন্ত আমি এই ডাস্টবিনের ময়লার মধ্যে থাকা। পরে আমি এইটা থেকে আমি 11টা বাজে বের হয়ে আসছি আমার মেয়েকে আর আমার এই সন্তানকে নিয়ে। আমরা সবাই যা আমার 3টা বোন এক এক জায়গায় আমরা পলাই গেছি। আমার 2 বোনকে ওরা খুঁজে আইলা ওরা পিটায় কুপাইয়া ওরা মারছে। আমার বোন একটা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বোনটা বাঁচবে কিনা আমরা কেউ জানি না। আমার বোনটাকে আমি শুধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেন আমার একটা বোনকে যেন আমার বুকে ফিরাইয়া দেয়। আমার দুনিয়াত কেউ রাখছে না, আমার পুরো বংশ নির্বংশ করে ফেলছে। ওরা বলছে আমাদের এই বাচ্চাগুলো ওরা টুকরা টুকরা করে ফেলবে। বাচ্চাগুলো যেন বড় হয়ে যেন প্রতিশোধ না তুলতে পারে।